মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বোঝেন। আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমি চলে যাচ্ছি, ছেলে ফেলে আল্লাহ দেখবে, আমি চাকরি বাকরি করছি না, আল্লাহ ভরসা। এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে? আছে। আর এই তাওয়াক্কুলের জন্য দায়ী হুজুরেরা আমরা। কারণ আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প, ঠিক না? অমক হুজুর 40 বছর জঙ্গলে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত দাঁড়াইতে গেছে, ঈশান নামাজের ওযুতে ফজরের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে। আর মুসলমানরা কি খুশি, সুবহানাল্লাহ। ভাই এটার নাম ইসলাম নাকি? শুধু হেসেন না ভাই। ইসলামের যে ক্ষতিটা হয়েছে, ইসলামের যে অবক্ষয় অধপতন, তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে মুসলমান বানালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া। মুসআব ইবনে উমাইর যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, এই আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন। হিকমা সুন্নাত আলোচনা না করে, কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই। হাজরিন, এই গল্পগুলো আমরা কোনো ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছি না, ভুল বুঝেন না। ভুল বোঝা অথবা ভুল না বুঝেও অপব্যাখ্যা করা এটা আমাদের অভ্যাস। বুজুর্গদের নামে যে গল্পগুলো, এগুলো অধিকাংশ মিথ্যা, কোনো সনদ নেই। আর আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, পরের বুজুর্গদের মডেল বানাননি। তারা আমাদের মহব্বতের পাত্র, অনুসরণের পাত্র না। দুটো গল্প বলি, আমি বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করি একটু আপনাদের চোখটা খোলার জন্য। আশেকে রাসূলের মডেল কে? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তার গল্প শুনেছেন? তিনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার খবর পেয়ে উনি কোন দাঁত ভেঙেছে বুঝতে না পেরে একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে বড় আশেক ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবীরা তো না। কি করে হলো? তারা তো দাঁত ভাঙেননি। খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। গল্প আজীবন শুনেছেন, গল্পের হাকিকত বোঝেন। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে। খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গিয়েছেন। আমি তার আশেকে পাগল হয়ে নিজের পিস্তল নিজের বুকে দিয়ে গুলি নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার পীর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না ভাই? হবে না? আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও সঙ্গে সঙ্গে হাতুড়ির বাড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম। ইহুদির গুলিতে, শত্রুর গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে পরিমাণ সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়ির বাড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো, ঠিক না? কি পাবো? কিছুই না, নগদ গুনাহ পাবো। কি পাবো? নগদ গুনাহ। হারাম। যে কোনো মানুষের আশেকে, নবীর আশেকে, অলির আশেকে, যে কোনো দাবিতে যদি কেউ নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? যদি বেহাল হয়ে অচেতন হয়ে কিছু করে, সওয়াবও হবে না, গুনাহ হবে না। ওয়াইস করেনি, কখনোই এই অন্যায় কাজ করেননি। এটা বানোয়াট গল্প। আর এই বানোয়াট গল্প দিয়ে আমরা ইসলামের নামে কি শেখাচ্ছি? ইসলাম কি দাঁত ভাঙার মডেল নাকি? সাহাবীরা কি নবীজির দাঁত ভাঙে শুনে প্রত্যেকে বসে দাঁত ভাঙছে নাকি? না, এর নাম ইসলাম নয়। সাহাবীরা কি করেছেন? মদিনায় একজন অসুস্থ সাহাবী শুয়ে আছেন, খবর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন, নিজের তরবারিটা বের করে নিয়েছেন, নিয়ে নিজের বুকে মেরে নিয়েছেন নাকি? না, তরবারি নিয়ে ছুটেছেন। যে কাফেরেরা আমার নবীকে শহীদ করেছে, ওই কাফেরদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে লড়তে মরবো, তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এর নাম হলো আশেকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছে, সাহাবীরা দেখেছেন, প্রত্যেকে হাতুড়ি নিজের দাঁত ভাঙছেন নাকি? না, প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন নবীজির চারপাশে।
শত শত বৃষ্টির মতো তীর আসছে নবীজিকে হত্যা করার জন্য। দাঁড়িয়ে তারা পাঁচিল দিয়ে নিজের দেহকে ঢাল বানিয়েছেন, মানব ঢাল, হিউম্যান শিল্ড। নিজের দেহে শত শত তীর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। এইটা হলো আশিকে রাসূল। কথা বোঝেননি? যে গল্প আমরা শোনাই এটা কি অনুকরণীয় না? ঘরে বসে নিজের দাঁত ভাঙা যায় নাকি? এটা কি ইসলামের কোন নির্দেশিত রিকমেন্ডেড কাজ? না। তাহলে এই গল্প আমাদের ইসলাম বিরোধী চেতনা তৈরি করছে, আমাদেরকে চমৎকৃত করে, সুবহানাল্লাহ বলতে পারি, কিন্তু এটা কোনো মডেল না, এটা বানোয়াট কথা। আল্লাহর ওলি হওয়ার মডেল ইব্রাহিম ইবনে আদহাম, জানেন না? তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য সাধনা করতেন। তিনি রাজা ছিলেন, রাজপ্রাসাদে বসেই আল্লাহর জিকির, ওজিফা, রিয়াদত, মুরাকাবা করতেন। একদিন প্রাসাদে শুয়ে আছেন, ছাদের উপরে খটখট করে, এই ছাদে কে? ছাদের থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। তো হুজুর আপনি কি করেন? আমি উট খুঁজি। সে কি কথা, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আপনি কি পাগল হলেন? তা তুমি কি পাগল নাকি? রাজবাড়িতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি? উনি তো চিন্তা করলেন তাই, রাজবাড়িতে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা বিরাট সুবহানাল্লাহ বলে ফেলি, বা এটার নাম ইসলাম নাকি? রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া যায় না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর ওলি ছিলেন না? জঙ্গলে না রাজবাড়িতে থেকেই? ইমাম আবু হানিফা, আমার বইটা পড়বেন, আল ফিকহুল আকবার, আবু হানিফার তার ব্যাখ্যা। ইমাম আবু হানিফার জীবনী লিখেছে, দেখবেন উনি এত ধনী ছিলেন, এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যখন রাস্তায় বেরোতেন ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খুশবু পাওয়া যেত, এত দামি আতর পরতেন। আল্লাহর ওলি ছিলেন না? খড়ম পরে বেড়াতেন নাকি? ছিঁড়া কাপড় পরে বেড়াতেন? বস্তা পরতেন নাকি? তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শেখাচ্ছি, না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি? হাজারিন, খুব সাবধান। উলামায়ে কেরামের বলবো, আমরা ওলি আল্লাহদের মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন। আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন। ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন, যেখানে বসে আছো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওয়াক্কুল কাকে বলে?